এই তো আমার সুবর্ণ সুযোগ, বিশ্ব বাধারে বিশ্বপূজিত হওয়ার স্বর্গধামে থেকে ঔষার রুদ্রকে ছলে মনে কাইতে কৌশলী নিয়ে এসেছে এই মর্তের বুকে শুধুমাত্র আমার লীলা প্রচার করবার কারণে। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে আমি অনিরুদ্ধকে দেবো ওই সরকার গর্ভে, আর উষাকে দেবো আমি ওই মেরকার গর্ভে। হে ঠাকুর, তুমি যেন মানুষকে কাঁদাতেও পারো গো, আবার যেন তুমি হাসাতেও পারো। এ তোমার কেমন নীলা খেলা ঈশ্বর। আজি সনেকার বুক থেকে তুমি 1 2 করে 6টি সন্তানকে কেড়ে নিলে। ওকে ঈশ্বর, তোমার চরণে এমন কি আমি অপরাধ করেছিলাম যে আজকে এই সনেকাকে মা ডাকবার মতো কেউ নেই গো। আজি মা ডাকার কাঙ্গালি করে তুমি এই সনেকাকে রাখবে। তবে কেন? আমি কি কোনোদিন মা ডাকার শুনতে পারবো না গো? তুমি কি সারাটি জীবন আমায় এমন করে রাখবে? আজি বুঝি তুমি আমার কথা শুনেছ গো? আজি 6টি সন্তানকে হারিয়েছি এই বৃদ্ধা বয়সে। তুমি আবার আমার গর্ভে সন্তান দিয়েছ। তোমার জন্য অসীম কৃপা গো ঠাকুর। কিন্তু এই বড় লজ্জার কথা আমি কার কাছে প্রকাশ করব? এই কথা বলতে যেন আমার বড় লজ্জা হয়। কিন্তু না না না, এই কথা যদি আমি কারো কাছে প্রকাশ না করি তাহলে যেন আমার মনের বাসনা পূর্ণ হবে না। বিলম্ব নয়, রাজপ্রাসাদে রয়েছে আমার অনেক দাস দাসী। আমি যেন দাসীদের কর্ণপহরে তুলে দেব। কোথায় মা দাসী? যাই রানীমা। ও মা, যাই রানীমা যাই। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাসী, কি কি করছো তুমি? কেন প্রণাম করলাম? এটা আবার কোন প্রণাম গো মা? আপনিও ডাকার সময় পেলেন না, এমন হন্ততন্ত ডাকলেন, কেন প্রণাম হলো না? এটা প্রণাম? প্রণাম নাই? ঠিক আছে, আবার করবো। তেরে নাম হয়েছে মা। দাসী, কেন কি হয়েছে? কেন ডাকছেন বলেন তো? তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম? ডাকার আর সময় পেলেন না। কেন? ডাকলেন তুমি, আগে ডাকেন নাই পরে ডাকেন। কি হয়েছে মা বলো তো? এমন সময় ডাক দিয়েছে আমি পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি, তুমি এত নোংরা মেয়ে! পায়খানা করে কেউ কোনোদিন খেয়ে হজম করতে পারবে? পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেটা বুঝিয়ে বললেই হয়। আর আপনিও ডাকলেন হন্তদন্ত, আমিও বলে দিলাম। দাসিনী, কি হয়েছে বলেন তো? আজি তোমাদের আমি কেন ডেকেছি জানো? প্রত্যেকদিন তো তোমরা আমায় সবাই আমার পাশেই থাকো, হ্যাঁ। আমায় দেখো। আজকে দিনে একটিবার ভালো করে সকলে দেখো তো মা, আমায় কেমন লাগছে? কেমন লাগছে দেখ তোরে, কেমন লাগছে দেখ। দেখ না। আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারবি না তো, তুই দেখ। দিদি, কি আমি কি বলি শোন। কি? রানীমা মনে হচ্ছে না মোটা হওয়ার ওষুধ খাচ্ছে। মোটা হওয়ার ওষুধ খাচ্ছে? হ্যাঁ। তুই ঠিক বুঝতে পারিস বহিন, তুই ঠিক বুঝতে পারিস। ও মা দাসী, আপনি কি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন? না গো মা। খান খান, খাওয়া ভালো, খান।
কেন কেন? মোটা হওয়ার ট্যাবলেট খেলে জানেন কি গো? প্রচণ্ড হারে ঘুম হবে, আর এতগুলো করে ভাত খাবেন। খান, ওই জন্য আপনার গালগুলো একবার ভাক্কা পিঠার মতো লাগছে। আবার হাসছেন তখন 3টা ভাঁজ হচ্ছে গালে। খান, খাওয়া ভালো, খান। তুমি আমার রসিকি দাসী। হ্যাঁ, আমার যদি কোনো দুঃখ হয় মা, তুমি আসলে যেন আমি সকল দুঃখ যেন ভুলে যাই গো। ভুলে যান। হ্যাঁ, তাই কি বলি জানো? কি বলে? তুমি একটিবার আমায় দেখো তো মা। আমি দেখবো? হ্যাঁ। দাঁড়ান, একবার সামনে আসেন, একবার খাটাং টাং হয়ে দাঁড়ান। আবার কেমন রে? আরে সোজা হয়ে দাঁড়াবে। দাঁড়ান, আমি দেখছি। রানীমা, কি গো? আপনার গ্যাস হয়েছে, গ্যাস। গ্যাস? হ্যাঁ, কেন, কি দেখি বুঝতে পারলি? ওই যে সেই বাড়িতে খেয়েছেন মনে হয়। গ্যাস হয়েছে, চিন্তা করবেন না। গ্যাস হয়েছে না তো ঘন ঘন পা দেন, ঠিক হয়ে যাবে। আবার পাকা ঘরে পা দেবেন না, নাহলে একবার কেমন আওয়াজ হবে জানেন? করে আওয়াজ হবে একবার। মনে হচ্ছে হোম থিয়েটার চালাচ্ছে। হাসছেন? তুমিও পারো মা। গ্যাস হয়নি? ওরে মা, কি? তোমরা যে জিনিস ভাবছো সেই জিনিস নয় রে মা। তাহলে কি? কি হয়েছে জানো? কি হয়েছে বলেন তো? আমি এই বৃদ্ধা বয়সী আবার যেন মা হতে চলেছি। কি? হ্যাঁ। আপনার 65 বছর বয়স, এই বছরে এই বয়সে মা? সত্যি। এমন কি বলেন? এই, আমার চোখে মুখে জল দিস কেন? তুই অজ্ঞান হয়ে গেছিলি? আমি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ। আপনি বলেন তো, অজ্ঞান না হয়ে থাকতে পারি? এই বয়সে বাচ্চা নিয়েছে ঠাকুর, মা গণেশ। হাট! এই, কি রে? বাবা গণেশ। ও বাবা গণেশ, বাচ্চা যদি দিবে, এত তোমার বাচ্চা দেওয়ার শখ, তাহলে এয়ার পেটে দে, নাহলে এয়ার পেটে দে, নাহলে এয়ার পেটে দে। না, এয়ার পেটে দিস না, এয়ার পেটে জায়গা শর্ট আছে, হবে না। নাহলে আমার পেটে দে। আহা, ও মা, বলি হারি আপনাকে, তোমাদের তো যেন এখনো বিয়ে হয়নি গো। বিয়ে হয়নি? বিয়ে যদি না হয় তোমরা যেন কোনোদিন মা হতে পারবে না। ও মা, বিয়ে না হলে বাচ্চা হয় না? না গো। কেন, অনলাইনে হবে না? অনলাইনে তুমিও পারো দাসী। কেন, অনলাইনে সব কিছু পাওয়া যাচ্ছে এখন। অনলাইনে যেটা অর্ডার করবেন চলে আসে, পিছন দিকে একটা বিশাল বড় ব্যাগ বাইকের, করে আপনাকে দিয়ে চলে যাবে। তাই আমি কি বলি জানো? কি বলেন? আমার যেন 1-2 করে সপ্তম মাস পূর্ণ হয়েছি। তার মানে 7 মাস হ্যাঁ, চলছে? সত্যি গো। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন? তাই বুঝি। বয়স হয়েছে তো চামড়া টান পড়ে গেছে একবারে। না মা দাসী, হ্যাঁ। আমার যে মনে বড় বাসনা জেগেছে, কিসে? আমি আবার স্বাদ ভক্ষণ করব। ও, সাত খাবেন? হ্যাঁ। বলেন তো কি কি খাবেন বলেন? ও বলি দাসী, সাদি খাইবা মনে হয় বাসনা। আয় ঘুর, আয় ঘুর, থামলি কেন? ঘুর, কে ঘুরছে? বন বন করে ঘুর। হাট! কে ঘুরছে? তোরা ঘুরছিস তা হাওয়া লাগছে, গরম না, ভাল লাগছে। ঘুর। হাট! আমি নাচ করছি। নাচ করছিস? হ্যাঁ। ঠিক আছে, আমিও নাচবো। কি খাবো জানো মা? বলেন। ওরে চাল ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদার কোচা, সেই সাদি বড় ইচ্ছে হয়। ওই দিদি, কোথায় যাচ্ছিলিস তুই? কোথায় যাবো মানে? আরে নাচ করছি, নাচ। এটা আবার কি নাচ? এটা কি নাচ? হ্যাঁ, এটা হচ্ছে 2 ফাক্কা নাচ। নে, হয়েছে হয়েছে। আমি কি বলি, শোন, রানীমার কি খাবে? কি খেতে চাইলাম মা? তুই কেমন করে দেখ রান্না কি খাবে, দেখ। এই। বলেন কি খাবেন? কি খেতে চাইলাম শুনেছি তো? কি বলেন তার একবার? চাল ভাজা, মটর ভাজা। তাতে দিব আদা পচা। দাসী, কি বলছো তুমি?
কেন পচা কেন খাবেন? দাম বেশি বলে নাকি? পচা আদা চাইনি রে মা, তাহলে কি? আদাটা কি কুচি কুচি করে কেটে দেবে। ও আমি থেতলা করে দেবো। বেশ বেশ, তারপরে কি খাবো জানো? হ্যাঁ বলে। ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চকের দাসী দুধের ছানা, সেই সাদে বড় ইচ্ছে হয়। ওই দিদি, এটা আবার কি নাচ? এটা একটা মোবাইলে দেখেছি, কালো কালো লোকগুলা, বিদেশি লোকগুলা নাচে না, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই নাচটা। শোন রানিমার কি খাবে? তোমাকে বর্ধমান যেতে হবে। বর্ধমান যাব, হেলিকপ্টারে যাব, হেলিকপ্টার। হেলিকপ্টার? ও হেলিকপ্টার। হ্যাঁ। তারপর কালিয়া চকের দুধের ছানা, নিয়ে আসবো, বর্ধমানের মিহিদানা। নিয়ে আসবো। তারপরে কি খাবো জানো? বলেন। আরে বাবগঞ্জে বেগুন ভাজি, পাপুয়া হাটের দাসী পানের খেলি, সেই সাদে মনে হয় বাসনা। ওই হ্যাঁ চেড়ে মুখ না যাবাদি, নাহলে মুখটা দিম একবার, জানিস? কি নাচ? এই যে একে দেখে শিখলাম। কোমর হিলতে চাই না? নিয়ে আসবো নবাবগঞ্জের বেগুন ভাজি, বাইগন। আর তারপরে আমাদের পাকুহাট পানে বিখ্যাত, তো ওখান থেকে নিয়ে আসবো পান। বেশ বেশ, তারপরে কি খাবো জানো মা? আরো খাবেন? হ্যাঁ। এটা আপনার পেট না খেয়ে দাসী, এতগুলো খাবার খাবে? এমন করে তুমি বলতে পারছো? ওরে মা, হ্যাঁ। আমি তো আর বেশি করে খাবো না, সব কিছু আমি কিঞ্চিত পরিমাণ করে আমি খাবো। চুনমুন। হ্যাঁ, একটু একটু করে। ঠিক আছে। ওরে আনো রে ইলিশের মোড়া, তাতে দিও পোস্ত বাটা, সেই সাদি করো আয়োজন। দাসী, সুন্দর দেখে একখানি ইলিশ মাছ নিয়ে আসবে, আর তার মাথাটা পোস্ত দিয়ে সুন্দর করে রান্না করে দেবে। ঘাটু করবো, ঘাটু। ঘাটো না ঘাটি। ঘাটু। তারপর ওরে আনো রে ঢেপের খোল, তাতে দিবে দাসী মহিষের দোল, সেই সাদির মনে হয় বাসনা। ও মা, তারপর এইটুকুই। এইটুকুই? এমন করে যদি বলতে থাকি অনেক যেন বিলম্ব হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই আমি যেই কয়টার কথা বললাম তুমি এই কয়টা আনবি, আর বাজারে যাবি, আমার জন্য তোমার যে যে জিনিস পছন্দ হবে ঠিক আছে, তুমি নিয়ে আসবে। আমার সব থেকে বেশি পছন্দ ভেন্ডি। ভেন্ডি? ভেন্ডি নিয়ে আসবো, আর কাটার পরে জলে ধুবো, তারপর ভেন্ডি ঘাটি করবো, পিছলা পিছলা হবে, কক করে চলে যাবার। বেশ, নিয়ে এসো মা। নিয়ে আসবো। ও মা দাসী, তোমরা স্বাদের বাজার করতে যাবে, হ্যাঁ। একখানি সুন্দর থেকে বস্ত্র নিয়ে আসবে। কেমন? বস্ত্র? স্বাদ ভক্ষণ করতে হলে নতুন বস্ত্র পরিধান করতে হয়। নিয়ে আসবো বস্ত্র। আলতা সিঁদুর নিয়ে আসবি, হ্যাঁ। আমার জন্য একখানি একজোড়া শঙ্কের শাখা নিয়ে আসবি। হ্যাঁ। কেমন? নিয়ে আসবো। তবে আর বিলম্ব করো না, যান, আমি আসছি। কেমন? যান, সব কিছু নিয়ে আসবো, যান। এখানে ধীরে ধীরে নামবেন, তাহলে হোঁচট খাই পড়ে গেলে অসুবিধা হবে কিন্তু। কোন বাজারে যাবে বল? এই ভালো পড়বে। কোন বাজারে যাবো রে? তোর এটা- তোর তো বাড়ি এদিকেই, তোর তো জানা আছে, কোথায় যাবো বল? ইটাহার যাবি না দুর্গাপুর যাবি? ইটাহার, এখানে ইটাহার? হ্যাঁ, ইটাহার আছে, দুর্গাপুর হাট আছে। দুর্গাপুর যাবো, দুর্গা দেখে আসবো, চল। ঠিক আছে, ঠিক। ছোট করে গান বলবো, একটা গানের তালে চলে যাবো। হ্যাঁ। বেশ। हो दीदी पिहिरी तेर की जाला, हो दीदी पिहिरी तेर की जाला, আমি কেমনে গো চাহবো দিদি গো, আমি কেমনে গো চাহবো দিদি গো।
চলে আসলো রে। ও দিদি পীরিতি না হয় মাথার পিলালো। ও দিদি পীরিতি না হয় মাথার পিলালো। পাদলাম তো পাতাটা ঝাড়লাম। তুই পাইতেছিলি না, ওই জন্য নাচছিস এরকম। হ্যাঁ হ্যাঁ ওই বাজারে চলে এসেছি রে, বাজারে খালি মাথার মাথা রে। তো বাজারে মাথা থাকবে না তো কি তাই থাকবে? তো, দোকানদার কোথায় গেল রে? দোকানদার এই দোকান কোথায় গেল? দোকান আবার কোথায় যাবে? দোকান আবার কোথায়? এটা দোকান? এটা কিসের দোকান? খা খা। আরে কাকা, ও কাকা, কিসের দোকান? এত নজর মজল লাগাতে সময় শেষ। 12 ভাজে 1 কুইন্টাল দাও তো। এখন থেকে ছাতু খাবি? তাই তো, টিং। ওটা চান্দু বাবা আছে তো, তাই আওয়াজ দিলাম, কেমন আওয়াজ হচ্ছে। দেন 12 ভাজে দেন। 50 গ্রাম দেন, বেশি না। আমাকে স্পর্শ করলেন, তারপরে টাচ করবেন না, বুঝলেন? আমার কাছে 5,500 টাকা নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? ঠিক আছে? না না, আমরা শতকরে বললো ফ্রি খাবো না মশাই। আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হলো হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। হ্যাঁ, এটা কি কেকু? সব শেষ হয়ে গেছে? ভয় শেষ করে দিয়েছেন। এখানে মিষ্টি নিতে হবে। এটা কিসের দোকান? মিষ্টি দোকান না? দেন তো মিষ্টি 1.5 পিস দেন তো। আর 1.5 পিস হবে না? হ্যাঁ, 2 এক পিস দেন। পিস লে, 2 পিস লে। 3,500 টাকা নোট আছে, 10 টাকা নাই। পরে নেবেন। আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ মাননীয় ও মাননীয় শ্রীযুক্ত শিবু পাল। যত বড় নাম বললাম, টাকা নিতেও পারবে না, টাকা গেলে বেঁচে যাবে। কালী পূজাতে মেলা দেখে বেড়াবো। যাবে নিতে হবে। রানী মাগরা কালী পুজো তো দেখতেই পারবো না। কেন রে? প্রথম দিন কালী পুজো হবে, সেদিন গিয়ে কি করবি? আমাবস্যা রাতের দিনে থাকবো বাড়ি তো, হ্যাঁ, সেদিন যাবো মশনা খেলা দেখতে। মশা হয়ে গেলা? মশা তো। কপালটা খারাপ রে, আমরা মেলাটা দেখতে পাই না। বল সত্যি বলেছিস। রানীমা কোকে মাও মাও না রে, মা। এই মা, বাড়ির লোককে বলা হচ্ছে সাজগুলো নিয়ে আসবেন তাড়াতাড়ি করে। আর মা মাসি আপনাদেরকে সবাইকে বলছি, সবাই এসে রানীমাকে স্বাদ খাওয়াবেন। স্বাদ আপনাকে আনতে হবে না, বাড়ির মালিক সাজার আয়োজন করেছে, শুধু আপনারা এসে খাওয়াবেন আর আশীর্বাদ করবেন। সবাই আসবেন, কিন্তু কেউ ফাঁকি দিবেন না। আর আপনারা যদি না আসেন, রানীমার মনের আশা পূর্ণ হবে না। আর পূর্ণ যদি না হয় তো বাচ্চাটা হবে টেढ़া বেকা। দোষ কিন্তু আপনাদের দিব, বলে দিলাম। হ্যাঁ, আসবেন সবাই, সবাই এসে খাওয়াবেন। আসেন, সাজগুলো নিয়ে আসেন। কই রানীমা? হ্যাঁ, চলে এখানে রাখ। বসার আসন নিয়ে আসেন, আর সবাই হাত ধুয়ে খাওয়াবে। একটা এটা লাগবে না এখন, আমরা ধুবে ধুবে এখন ভর নামবে নাকি? ফুলগুলা নিয়ে ফুলগুলা। এ মা, কত সুন্দর একবার হলদা শাড়ি। কার পছন্দ? একবারে নেটের মতো। হ্যাঁ, ভালো লাগে না? আমার পছন্দ দেখতে। হ্যাঁ, জল ফেলবে।
আগে বাড়ির লোকগুলো খাওয়াবেন চট করে তাড়াতাড়ি করে, আর মায়েরা পরে গ্রামবাসী সবাই এসে খাওয়াবে। আসবেন কিন্তু, কেউ ফাঁকে দিবেন না, আসবেন, যিনাদের ইচ্ছা আছে সবাই আসবেন। দিদি হ্যাঁ, ওটা কি রে? এটা কি? হ্যাঁ, এটা মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। শ্মশানে? শ্মশাতে। ও ঠিক আছে। এ দিদি এটা কামরাঙ্গা। আয় কি করছি? পাকাচ্ছি, এটা লবণ দিয়ে খাবো, বাড়িতে যাই। ছি ছি, পার কর। তারপরে কাপ রাঙা একবার ক্যাটমালটা নিয়ে এসছে ঘরে। আসেন মায়েরা, আসুন, বাড়ির লোক তাড়াতাড়ি এসে খাওয়াবেন, দেরি করবেন না। সাদে খাই সনিকা রানী মনের ওই আনন্দে রে, ও কি ও রে, ও রানী মা সাদে খাই রে। সাদে খাই সনিকা রানী মনের ওই আনন্দে রে, ও কি ও রে, ও রানী মা। যেভাবে বাড়িতে স্বাদ খাওয়ান কিনা, ওইভাবেই বরণ টরণ করে মাথায় ফুল টুল দিয়ে তারপরে স্বাদ খাওয়াতে হয়। একটা চামচ থাকলে ভালো হতো, সবাই কেউ হাত ধুবে, কেউ জল নাই, চামচ দিয়ে খাওয়াতো, সব থেকে ভালো হতো। কে হয়তো কোন বাসার জন্য মাথা চুলকালো, পরে পায়ে গেল বুঝলো। আপনাদের না, হয়তো আমাদের আছে। সনেকারে মাসিমা আসিল, সাথে খাওয়াতে লাগিল, রামন হেরোয়া নন্দের ওকিও রে, ও রানী মা সাথে খাই রে। তুই কি গাছ কাটছিস না কি করছিস? এখানে খড়ি ফাটায় প্রত্যেকদিন সন্ধ্যা, সব আজকে দেখলাম খড়ি ফাটা করার মতো করে সাথে, জানিস? হয়েছে, বরণ করা হয়েছে, এবার সবাই খাওয়া, একটু খাওয়াই দেন, তাড়াতাড়ি করে আপনি খাওয়াই দেন, একবার করে সবাই দিবেন, অনেক মা মাসির আছে, সবাই এসে খাওয়াবে। বর্ধমানের বানা কালিয়া চকে ছানা খাই গেলা দিলো রে, ওকিও রে, ও রানী মা সাথে খাই রে। চাল ভাজা না ভাজা তাতে দিল আদার কুচা, খাইতে দিল রে, ওকিও রে, ও রানী মা সাথে খাই রে। কাবাবে গঞ্জে ভাজি পাকুয়া হাতে পানি খিলি, এই, কি বললি? ওদেরকে দেখে নাচলাম, কি না? শরীর চলে না। আসেন মায়েরা, আসেন, হয়েছে খাওয়া, আর কেউ নাই বাড়িতে, এতগুলো বোন আছে, এতগুলো বৌদি আছে, কত কি আছে, আসেন খাওয়াতে হয়। তারপরে জামাই জাগলা তিনটে তো আছেই, ওরা তো খাবেই। আসেন আসেন মায়েরা, আসেন, বাড়ির লোকের হয়ে গেছে, আপনারা আসেন, যেনাদের ইচ্ছা আছে কি না, আসেন, যদি খাওয়াবার ইচ্ছা থাকে আসেন। আর পায়েসটা দিবেন না, পায়েসটা টক হয়ে গেছে বলে পায়েসটা দিবেন না, নাহলে পেট খারাপ হবে, হাঁকবে রানীমা তখন।
বুঝতে পারলেন তো? আরে জল নিয়ে আসো, জল হবে না, জল খাবে একটু বেশি করে, জগে জল নিয়ে আসো, না বোতলে নিয়ে আসো। ও তোরা আইলো আয় রানী মাকে সাধু খাওয়া, তোরা তোরা আইলো আয় রানী মাকে সাধু খাওয়া। এ মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে, এ মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে। তোরা আইলো আয় রানী মাকে সাধু খাওয়া। মাসিরা ভাবিছে যাবো কি না যাবো রে, আইলো আয় রানী মাকে সাধু খাওয়া। হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন, শুধু মিষ্টিগুলা খাওয়াবেন। হ্যাঁ একবার করে তাড়াতাড়ি, আরো মা মাসিরা চোর আসবে, আসেন আসেন মায়েরা আসেন, তাড়াতাড়ি সবাই একসাথে আসলে ভালো হবে। লজ্জার কিছু নেই মা, লজ্জার কিছু নেই, আসলে সবাই আসতে পারে না বুঝলেন। আমরা অনেক এসে আমাদের মালদাতে গান করি, সাত খাওয়ার দিনে সবাই এসে সাত খাওয়ায়, কত আনন্দ করে। আপনারা তো ভালো করে জানেন মা মাসির যে সাত খাওয়াতে হয়। আসুন, এই জীবনের কোনো দাম নাই, বুঝতে পারলেন? কত মায়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে মারাও গেছে, তাই যে মনের আশা, এটাই মনের আশা পূর্ণ হবে। একটা গান বলবে, গানের তালি খাবেন সবাই। প্রসব যন্ত্রণায় মারা মারা যায়, স্মৃতিটাই মনে থাকে, কারো আর কিছু থাকে না। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম। পড়ে রবে আমার গাওয়া কিছু গান, ও পড়ে রবে আমার গাওয়া কিছু গান। এই বাড়ির মেয়ে সনকার সাথে একটা শাড়ি দান করলো। এই বাড়ির বড় মেয়েকে শাড়ি দান করলো সনকার সাথে।
দাসের গান পাবে কি গো প্রাণ? আমায় ভুলে গেলে ও গো বাঁচের কৌশিকের গান পাবে কি গো প্রাণ? আমায় ভুলে গেলে ও গো বাঁচের তোমরাই আমার কাছে ভগবান, শ্রোতারাই আমার কাছে ভগবান। করে রবে আমার গাওয়া কিছু গান, করে রবে আমার গাওয়া কিছু গান। আগুনেতে পুড়বে দেহ থাকবে না যে কোনো দাম, আগুনেতে পুড়বে দেহ থাকবে না যে কোনো দাম। পড়ে রবে আমার গাওয়া কিছু গান, পড়ে রবে আমার গাওয়া কিছু গান, পড়ে রবে আমার গাওয়া কিছু গান। হয়ে গেছে তাহলে অত বড় যাবে না, রানীমার মুখ ছোট। আর ডাবের জল নেই, ডাবের জল নিয়ে আসেন, ডাবের জল খাওয়াতে হয়, ছেলেটা ফর্সা হবে, বুঝলেন তো? ছেলে মেয়ে যেটা হোক ফর্সা হবে। হয়ে গেছে, মামা ছেলে সবাই আর কেউ আসবে না, হয়ে গেছে। এই যে সাত খাওয়ালেন কি না, এই যে আমাদের ইউটিউব চলছে, বুঝতে পারলেন? অজয় সরকার ইউটিউব চ্যানেল। এটা আজ থেকে 2 দিন পরে দেখতে পাবেন, ছাড়া পড়ে যাবে। কে কে সাত খাওয়াচ্ছে সবাই দেখতে পাবেন, সার্চ করবেন পেয়ে যাবেন। আমাদের অনেক কিছু প্রোগ্রাম পাবেন এখানে। 3 দিন, অনেক জায়গাতে আমরা 11 দিন, 21 দিন, 9 দিন, 7 দিন করি, সব পেয়ে যাবেন। হয়ে গেছে, দেখা যাবে। হে ফারগবালি লাল গোলাপি নামটি বলতো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভমর গো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভমর।
মামাসিরা কেউ যাবেন না, সাত কত একটু দেরি হয় তো, সাত কত একটু দেরি হয়। এর পরবর্তী সিন অনেক অনেক আছে। মামিমা হরণ হবে, লক্ষ্মীন্দর মামিমাকে হরণ করবে, এসব দেখতে পাবেন। তারপরে আদিবাসী দ্বারা নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার হবে, সাঁতালরা এসে জঙ্গল পরিষ্কার করবে, দেখতে পাবেন।